আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেয়াস ওয়ার্ল্ড। তো আজকে বানাবো ভাইরাল সেই নুডলস, যেটা একদম পুরো ওয়ার্ল্ডে ফেমাস হয়ে গেছে। তো ভাবছি আপনাদের সাথে আমি শেয়ার করি। তো এই নুডলসটা এতটাই মজার হয় যে মানে দোকানের নুডলস থেকেও ফেল, এতটাই মজার। তো চলুন দেখে নিই কীভাবে বানাতে হয়। তো ফার্স্টে হচ্ছে আমি 2 কাপ পরিমাণের আটা নিয়েছি মেজারমেন্ট কাপের। তো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এবার ভালোভাবে একটা হ্যান্ড উইক্সের সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটা ব্যাটারি শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন, হাত দিয়ে করলেই বেশি ভালো হয়। তো আমি একটু একটু করে পানি দিয়ে এটাকে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এই পর্যায়ে আমি একটু হাত দিয়ে এটাকে আমি সুন্দরভাবে একটু মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। তো বেশি পাতলাও না, বেশি ভারীও না। আমি একটা কোকের বোতল নিয়েছি আর মুখাটাকে আমি ফুটো করে নিয়েছি। একটু ছোট করেই ফুটো করেছি, আপনারা যতটুকু আপনাদের মন চায় ততটুকু আপনার ফুটো করে নিতে পারেন, একটু বড় ছোটও করে নিতে পারেন। তো আমি এখানে একটা ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে নিয়েছি যেন না লেগে যায়। এবার আমি সুন্দর করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একদম জিলাপির মতো শেপ দিয়ে দিব আর ঢাকনা দিয়ে কয়েক সেকেন্ডের মতো রেখে দেব। এবার আমি ভালোভাবে তুলে নেব। তো একইভাবে আমি সবগুলো নুডলস বানিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আরেকবার আমি তেলটাকে ব্রাশ করে নিয়েছি, ব্রাশ করে আবারও দিয়ে দিচ্ছি আমি ব্যাটারটা। এবার দেখেন কত সুন্দর করে উঠে যাচ্ছে একদম পারফেক্টলি। তো সবগুলো আমার বানানো শেষ। তো আমি কিছুটা ফ্রোজেন করে রাখবো। তো এই পর্যায়ে আমি একটু সয়াবিন তেল দিয়ে এটাকে একটু মেখে নিচ্ছি আর বক্স করে আমি এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তো এইবার আমি নিয়েছি মুরগির ব্রেস্টের পিস আর আদা রসুন বাটা 1 চা চামচ, সয়া সস 1 চা চামচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে রেস্টে রেখে দিচ্ছি। অন্য একটা ফ্রাই প্যানে আমি রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বাটারও দিতে পারেন। তো এবার আমি চিকেনটাকে ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি গাজর কুচি, পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আপনারা আপনাদের ঝালটা বুঝে নেবেন। দিয়ে দিচ্ছে বাঁধাকপি, আপনারা যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিব আমি ফুলকপি টুকরো করা। এবার আমি হালকা করে এগুলো সর্টে করে নেব আর ভালোভাবে একটু সেদ্ধ করে নেব, ভাজা ভাজা করে নেব। আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব, যেহেতু আমি সয়া সস দিয়েছিলাম তাই লবণটা আপনি বুঝে দিবেন। আর এখানে আছে ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা, এটা আমি দিয়ে দিচ্ছি 2টা। তো একটুখানি দিয়ে আমি নাড়াচাড়া করে আবারও একটা দিয়ে দিব। হঠাৎ করে মেহমান চলে আসলে এটা আপনারা বানিয়ে দিতে পারেন, মেহমান কিন্তু একদম ইমপ্রেস হয়ে যাবে। তো এখানে আমি এক সাইড করে এবার আমি একটা ডিম দিয়ে দিচ্ছি, ভালোভাবে নাড়াচাড়া করে একসাথে মিক্স করে নিচ্ছি। আমি মনে করি বাইরের নুডলসের থেকে বাসার নুডলসটাই বেশি মজার ছিল। তো এবার আমি আমার নুডলসটা ঢেলে দেবো, ঢেলে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর, একদম এত সুন্দর একটা স্মেল চলে আসছিল, মানে এখনই মন চেয়েছিল খেয়ে ফেলি। তো এবার আরেকটা ম্যাগি মশলা দিয়ে মিনিট 5 রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে কতটা সুন্দর ঝরঝরা হয়েছে, একদম চাউমিনও বলতে পারেন, নুডলসও বলতে পারেন, যেহেতু একটু মোটা মোটা। খুবই স্বাদের একটা জিনিস, প্লিজ একবার ট্রাই করবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।